মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, অসহায়, দুস্থ অভিনেতা অভিনেত্রীদের, এক কথায় শিল্পী, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের বিভিন্ন সময় মানবিক হৃদয় দিয়ে অর্থ সাহায্য দিয়ে থাকেন। এমনকি দলের ত্যাগী অনেক নেতাকর্মীর চিকিৎসাও তিনি করান। বিভিন্ন রাজনৈতিক কারণে প্রতিপক্ষের হামলার শিকার দলের নিবেদিত প্রাণ কর্মীরা যখন আহত হন, তখনও তাদের নিরাপদ আশ্রয় দেন প্রধানমন্ত্রী। তার মানবিক হৃদয়ের সামনে যখন যারা নিজেদের অসহায় অবস্থা তুলে ধরেছেন, তখনই তিনি তাদের অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক অনুদান দিয়েছেন চিকিৎসা ও সাহায্য। ৯৬ সালে ক্ষমতায় থাকাকালে তিনি শিল্পী সুবীর নন্দীর চিকিৎসার জন্য যেমন সহযোগিতার হাত বাড়িয়েছেন, তেমনি এবারও এই দেশবরেণ্য সঙ্গীত শিল্পীর পাশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের কাগজপত্র পাঠাতে বলেছেন। সুবীর নন্দী এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন, সিএমএইচে তার চিকিৎসা চলছে। এছাড়াও একসময়ে পর্দা কাঁপানো চলচ্চিত্র, নাটক, যাত্রা ও সঙ্গীত শিল্পীদের মধ্যে রানী সরকার, আমজাদ হোসেন, প্রবীর মিত্র, ফরিদ আলী, আনোয়ারা, খালেদা আক্তার, কল্পনা সহ চলচ্চিত্র জগতের আরও উল্লেখযোগ্য অনেক অভিনেতা ও অভিনেত্রীকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি একালের খলনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফকে তার স্ত্রী সহ চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী। আহমেদ শরীফ সেই চেক নিয়ে সেদিন রাতেই চলচ্চিত্র প্রযোজক শফি বিক্রমপুরীর ৫০তম বিবাহবার্ষিকীর আনন্দ অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক যোগাযোগের মাধ্যম সহ শিল্পী, কলাকুশলীদের মধ্যেও প্রশ্ন উঠেছে, আহমেদ শরীফের অসুখটা কি? তার আর্থিক অভাব অনটন আসলে কোন পর্যায়ে? শিল্পী সমিতি থেকে কয়েকদিন আগে তিনি ৫০,০০০ টাকার সাহায্য নিয়েছেন। উত্তরায় তার নিজস্ব বাসভবন রয়েছে, হাউজিং এ ব্যবসার সঙ্গে তিনি জড়িত আছেন, এমন খবরও ঘুরছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। শিল্পী সমিতির মাধ্যমে বা পরিচালক প্রযোজক সমিতির মাধ্যমেও তাকে আর্থিক সাহায্য দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়নি। তাহলে প্রধানমন্ত্রীর কাছে আহমেদ শরীফের জন্য এই আর্থিক অনুদান প্রাপ্তির নেপথ্যে কে বা কারা জড়িত ছিলেন? আসলে আহমেদ শরীফ চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে একজন অসহায় মানুষ হিসেবে পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখা হয়েছে এবং এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিএনপি মনা অনেকে চিকিৎসা সাহায্য পেয়েছেন, অনেকে রাষ্ট্রীয় পদকও পেয়েছেন। তিনি লেখক, শিল্পী, সাহিত্যিকদের প্রধানমন্ত্রী হিসাবে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেননি। আহমেদ শরীফ বিএনপি ও এরশাদের জাতীয় পার্টি করে আসা একজন খলনায়কই নন। অভিযোগ আছে ২০০৩ সালে খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী সংসদ নির্বাচনে ছাত্রদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সেই ছাত্রী সংসদের অভিষেক অনুষ্ঠানে জিয়া ভক্ত আহমেদ শরীফকে অতিথি করে নেওয়া হয়। সেখানে তিনি মঞ্চে উঠেই বক্তৃতায় বলেছিলেন, শেখ মুজিব যদি জাতির পিতা হন তাহলে আমি কার সন্তান? ৭১-এর মুজিব ছিলেন পাকিস্তানের এয়ার কন্ডিশনের ঘরে, সেখানে তিনি আপেল আঙ্গুর খেয়েছেন, আর আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। এ ধরনের ইতিহাস বিকৃতকারী বঙ্গবন্ধু বিদ্বেষী মানুষকেও প্রধানমন্ত্রী আর্থিক অনুদান দিয়ে তার মহান হৃদয়ের পরিচয় দিয়েছেন। কিন্তু সবার মনে এই প্রশ্ন আজ সত্যিই জেগেছে, সুস্থ সবল হাঁটাচলা করা আহমেদ শরীফের আসলে অসুখটা কি, যার জন্য তাকে ৩৫ লাখ টাকা চিকিৎসা অনুদান দেয়া হলো? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা আহমেদ শরীফের পক্ষ থেকে এ বিষয়ে একটি বক্তব্য বা ব্যাখ্যা জনগণের সামনে আসা উচিত। এদেশে এখনো অনেক মুক্তিযোদ্ধা করুণ জীবনযাপন করছেন। এদেশে অনেক নিবেদিত প্রাণ আওয়ামী পরিবারের সদস্য অসহায় জীবনযাপন করছেন, চরম দরিদ্রের মুখোমুখি আছেন। মুক্তিযুদ্ধের অনেকে অনন্য সাধারণ সংগঠন থেকে অসংখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিভিন্ন পেশার মানুষ অসুখ বিসুখে বিনা কষ্টে ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হচ্ছেন। তাদের কথা কেউ প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যান না কেন? অথচ নানা পদ দিয়ে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের দুঃসময়ে কটাক্ষ করা ব্যক্তিরাও মুজিব কন্যার হাত থেকে ৩৫ লাখ টাকার আর্থিক অনুদান ভাগিয়ে নেন। এখানে দাপুটে খল অভিনেতা বাবর, নির্মাতা ছোটকু আহমেদ, অভিনেতা জ্যাকি আলমগীর, সুরজ বাঙ্গালী, প্রযোজক সৈয়দ মুজাফফর হোসেন, অভিনেতা কালা আজিজ, জামিলুর রহমান শাখা অসহায় অসুস্থ জীবনযাপন করছেন। তাদের কথা কেউ প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যান না। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ ম্যান হারুন ভিক্ষা করেন, রহমান অন্ধ হয়ে বস্তিতে জীবন কাটাচ্ছেন, তাদের খবরও কেউ নেন না। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকৃত দুস্থ অসহায় শিল্পী, লেখক, রাজনৈতিক কর্মী ও
বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত করুণ চিত্র তুলে ধরলে তিনি ফিরিয়ে দেন না। অনেক দুস্থ সাংবাদিকই নন। প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের পাশেও তিনি দাঁড়িয়েছেন। সাংবাদিকদের কল্যাণে 20 কোটি টাকার তহবিলও দিয়েছেন। সমাজে বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ রয়েছেন যারা অর্থের কষ্টে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে আর্থিক চরম অভাব অনটনে জীবন কাটাচ্ছেন, অথচ কারো কাছে হাত পাততেও পারেন না। অন্তহীন বেদনা নিয়ে জীবনের যুদ্ধ করে যাচ্ছেন তারা।